আসসালামু আলাইকুম, এমএস কুকিং হাউজে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো হলুদের ফুল ভাজি করার রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি হলুদের ফুলগুলোর ভিতরে যে একটা ময়লা থাকে সেটা বের করে নেব। এই দেখুন, হাত দিয়ে এটাকে ভিতরের ময়লাটা পরিষ্কার করে নেব। এরপরে এটাকে কুচি কুচি করে কেটে নেব। সবগুলো কেটে নিয়েছি। এবার আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটি প্যানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব রসুন কুচি, পরিমাণ মতো দিলেই হবে। 2 থেকে 3টি বড় সাইজের কোয়া, আর দিয়ে দেব দুইটি পেঁয়াজ কুচি, আর 4-5টি কাঁচামরিচ কুচি দিয়ে এগুলোকে ভালো মতো ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিব, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে, ভাজাটা তাড়াতাড়ি হবে। তো এরপর ভেজে নিব। হালকা বাদামি রঙের করে নিয়ে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দেব 1 চামচের মতো জিরা গুঁড়া, আর দিয়ে দেব চিংড়ির শুটকিটা দিয়ে খেতে বেশি মজা লাগে। আপনারা চাইলে যে কোনো শুটকিও দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন। শুটকিগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব ধুয়ে রাখা হলুদের ফুল। এটা অনেক জায়গায় খায়, অনেক জায়গায় আবার খায় না। চট্টগ্রামের মানুষ এই রেসিপিটা পছন্দ করে। তারপর উল্টে পাল্টে দিয়ে ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব। একটু পরপর নেড়ে ছেড়ে দেব, সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। দেখতে অনেকটা পাতাকপির মতো লাগতেছে। তো যখন দেখবেন সিদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে।